আমার ফ্ল্যাটের ডিটেলস প্লাস একটা আইডিয়া দেওয়ার জন্য তোমরা অনেক ডিএমস করেছো আমাকে। তোমরা যে কনফিউজড মাইন্ড স্টেটে আছো, আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমিও এরকম একটা সিচুয়েশনে ছিলাম যখন আই হ্যাড নো আইডিয়া হাউ টু স্টার্ট। আমি তোমাদের একটা বেসিক পয়েন্ট বলি অ্যাবাউট হাউ টু স্টার্ট। সব কিছু তো একটা রিলে বলা পসিবল না। তোমাদের কোয়ারিজগুলো আমাকে একটা কমেন্ট করে রেখো, আমি ট্রাই করবো নেক্সট রিলে সেই ইনফরমেশনগুলো দেওয়ার যতটা আমি জানি। সো ফার্স্টলি আমি নিজের কথাটা বলি। সো ফার্স্টলি আমি একটা বাজেট ফিক্স করে রেখেছিলাম। তো তোমরা একটা বাজেট ফিক্স করো। দেখো, একটা ফ্ল্যাট বাড়ি বা বাড়ি ঘরের কাজে কখনো ফিক্সড বাজেটে হয় না। 1-2 লাখ টাকা তোমাকে এক্সট্রা ধরে নিয়েই চলতেই হবে। তাও তোমাদের বাজেটটা যেন খুব বেশি এক্সিড না করে। দেন তোমাদের পছন্দের লোকেশন সার্চ করে দেখো কোথায় নিজেদের রেঞ্জে পাচ্ছ। একটা জিনিস মাথায় রেখো, সব দিকটা ভালো হবে এরকম কিন্তু কখনো হয় না। কিছু ভালো হয়, কিছু খারাপ হয়, মিলিয়ে মিশিয়ে থাকবে। ফ্ল্যাট লোকেশন ভালো, এদিকে ফ্ল্যাটের সামনে রাস্তাটা হয়তো ছোট, এদিকে ফ্ল্যাট লোকেশন অতটাও ভালো না, একটু ভেতরে, কিন্তু এদিকে ফ্ল্যাটের সামনে রাস্তাটা লোকেশনটা খুব সুন্দর। সো এগুলো সব দিকটাই যদি দেখতে যাও, এই জীবনে তোমার ফ্ল্যাট পছন্দ হবে না। আমি তাদের কথা বলছি যারা আমার মতো স্ট্যান্ডঅ্যালোন অর ম্যাক্সিমাম 2 to 3 টাওয়ার্সের বিল্ডিং খুঁজছে তাদের জন্য। যারা কমপ্লেক্সে নেবে তাদের কিন্তু ব্যাপারটা পুরোটাই আলাদা, তাদের এত কিছু ম্যাটার করবে না। সো আমি আমার কথাটা বলি, আই ওয়াজ ডিটারমিন্ড অ্যাবাউট মাই লোকেশন। আমার টার্গেটই ছিল যে আমার ভিআইপি রোড, বাগুইহাটি, এই এরিয়াটা আমার খুব পছন্দ ছিল। সো নাও আই ফিল কি অনেকটা টাইম আমি বাঁচিয়েছি 1000টা লোকেশন না ঘুরে। সো ওই এরিয়া স্পেসিফিক আমি প্রমোটারের সাথেই আমি কন্ট্যাক্ট করেছিলাম, অ্যান্ড দ্যাটস হাউ ইট স্টার্টেড। সো তোমরা যারা আমাকে ডিএমস করেছো যে তোমরা প্ল্যানিং করছো অ্যান্ড সিরিয়াসলি প্ল্যানিং করছো, তোমাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করবো যে জায়গা নিয়ে বেশি কনফিউজড হয়েও না। ডিফারেন্ট লোকেশনে ডিফারেন্ট মার্কেট প্রাইস পার স্কোয়ার ফিট হয়। সো তোমাদের বাজেট অনুযায়ী যেটা তোমাদের পছন্দ হবে একটা কিছু বুক করে নিতে হবে। কারণ এই দেখতে দেখতে মনে করো একটা ল্যাক চলে আসে যে ভাল লাগছে না, তো ওইটা আবার তোমরা পিছিয়ে পড়বে 2-3 বছর হয়তো বা 2-3 মাস এরকম পিছিয়ে পড়বে, হবে না। আর ব্যাপারটা এরকম করে হয় না। তো যেটাই করবে মোটামুটি একটা দেখে একটা কিছু ফিক্স করে নিও।